একবার একজন ইহুদির কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জীবনের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নেন। তার মধ্যে একজন ইহুদি ছিল। এবং সেইটা ছিল মূলত একজন সাহাবীর প্রয়োজন মেটাতে। সেই সাহাবীর কিছু অর্থের প্রয়োজন হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছে যান এবং সেই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ঋণ দেয়। কিন্তু ঋণের টাইমটা যে ঋণটা পরিশোধ করার ডেটটা আমরা আমাদের সময় কনটেক্সট এ ধরে নেই, সেটা ছিল ধরেন ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের ১ তারিখে সেই ঋণটা পরিশোধ করার কথা। কিন্তু সেই ইহুদি জানুয়ারির ১৫ তারিখে, আমাদের সময় কনটেক্সট এ বলতেছি বোঝার সুবিধার্থে। সেই ইহুদি জানুয়ারির ১৫ তারিখে এসে বলে, আ "আপনি কি ব্যাপার? আপনি তো আমার ঋণের টাকাটা এখনো দিচ্ছেন না।" তখন কিন্তু এটা একটা বিব্রতকর অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেড অফ স্টেট। তো উনি রাষ্ট্রের প্রধান এবং উনি ওই সময়ের সবচেয়ে প্রধান বিচারক। সবকিছুই উনার পাওয়ারে। তো একজন ইহুদি যার কাছ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নেন, সে ঋণের ডেটটা পূর্ণ হওয়ার আগ থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, "আপনি কি ব্যাপার? আপনি তো ঋণের টাকা দেন নাই। আপনি এমন করতেছেন কেন আমার সাথে?" এবং এটা পাবলিক গ্যাদারিং এ এসে বলে। তো একজন মানুষের জন্য এটা তো খুবই বিব্রতকর অবস্থা। তো এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন মানুষ এসে, একজন ইহুদি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করতেছে এবং উনাকে এমনভাবে ভাষায় কথা বলতেছে যেটা আসলে সে বলার কথাই না। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে ধমক দেন বা তাকে বলেন যে, "তুমি কি করতেছো? কি বলতেছো এটা?" এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, "ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাকে অনুমতি দেন, তাকে আমি" ওমরের যে বিখ্যাত উক্তি সেই উক্তিটা বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, "তুমি তো এভাবে বলাটা তো তোমার ঠিক হয় নাই। কারণ তুমি উল্টো বলতে পারতা যে, ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা আপনার কাছে যেহেতু টাকা চাচ্ছে, আপনি টাকাটা দিয়ে দেন। তুমি উল্টো যে আমাকে ঋণ দিল তাকে তুমি ধমক দিচ্ছ কেন? তোমার এটার জন্য তো সরি ফিল হওয়া দরকার।" এইরকম একটা টোনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ যেই উমর ইবনুল খাত্তাব ওই ইহুদিকে হত্যা করতে চাইছিলেন, ধমক দিলেন, সেই উমর ইবনুল খাত্তাবকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দেন যে, "ঠিক আছে তুমি তার ঋণটা একটু পরিশোধ করে দাও।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোর্স এর কথা বলেন, সেখান থেকে টাকা এনে এটা পরিশোধ করো। টাকা বা খেজুর এনে। তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই খেজুরটা দিয়ে ইহুদির ঋণটা পরিশোধ করতে গেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনাকে বলে দিলেন, "এক কাজ করবা, তুমি এক্সট্রা তাকে আমাদের সময় যদি এটা কেজিতে কনভার্ট করি, এক্সট্রা তাকে ৩২ কেজি খেজুর দিবা।" ৩২ কেজি খেজুর কেন দিবেন? কারণ হলো গিয়ে তুমি যে তাকে ধমক দিছো, তাকে অপমান করছো, এটা করার তো তোমার কোনো রাইট নাই। এই যে তুমি তাকে ধমক দিলা সেটার জন্য তুমি এক্সট্রা ৩২ কেজি খেজুর তাকে দিবা। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এমনিতেই তো মানে খুবই দুঃখিত বা এমনিতেই উনি রাগান্বিত যে একজন ইহুদি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে অপমান করবে এবং উনি সেটা সহ্য করে যাচ্ছেন। আল্লাহ রাসূল তাকে নির্দেশ দিলেন। শুধু তাই না, তাকে এক্সট্রা আরো ৩২ কেজি খেজুর দিতে হচ্ছে এটা অ্যাপোলজি করার জন্য যে কেন উনি এটা অপমান করলেন, কেন তাকে ধমক দিলেন এটার জন্য। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে সেই মূল মূল যে ঋণটা ছিল সেটা পরিশোধ করলেন এবং এক্সট্রা ৩২ কেজি খেজুর দিলেন। এইটা দেখে সেই ইহুদি বলল যে অবাক হলো। অবাক হয়ে জিজ্ঞেস করল যে, "এটা কেন?" তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক্সপ্লেইন করলেন যে, "আমি যে তোমাকে ধমক দিছি এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কম্পেনসেট করতে বললেন যে এটার এক্সট্রা খেজুর তোমাকে দিতে।" তখন সেই ইহুদি বলল, "ওমর তুমি কি জানো আমি কে?" তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটু অবাক হলেন যে, "না, আমি তো জানি না তুমি কে?" তখন সেই লোকটা বলল, "আমার নাম যায়িদ ইবনে সুনা।" যায়িদ ইবনে সুনা ছিলেন মদিনার একজন রাবাই। ইহুদিদের যে পণ্ডিত থাকে, আমাদের সময় যেরকম বড়, বড় স্কলার আমরা বলি, মুসলিম স্কলার। তো ইহুদিদের যারা পণ্ডিত থাকে, যারা স্কলার থাকে তাদেরকে রাবাই বলা হয়। তো সেই রাবাই ছিলেন যায়িদ ইবনে সুনা। তো তার নামটা কিন্তু ওমর ইবনুল খাত্তাব শুনছেন এবং উনি জানতেন এই নামে একজন বিখ্যাত একজন রাবাই আছেন। কিন্তু তাকে কখনো দেখেন নাই। এবং যখন উনি নাম বলল তখন তো উনি চিনে ফেললেন যে, "ও আচ্ছা তুমি কি সেই ব্যক্তি?" তখন যায়েদ ইবনে সুনাই উনি বললেন, আ "তুমি কি জানো আমি এই আচরণটা কেন করলাম?" ওমর ইবনুল খাত্তাব বললেন যে, "কেন?" তখন বললাম যে, "আমি আমাদের কিতাবে আমাদের তারা তো আহলে কিতাব অর্থাৎ তারা তো এর আগে পূর্ববর্তী যে কিতাবগুলা ছিল সেগুলো তাদের কাছে ছিল।" তো সে বলল যে, "আমি আমাদের কিতাবে লেখা পেলাম যে যিনি শেষ নবী হবেন তার মধ্যে অনেকগুলো গুণ থাকবে। তো ২ টা গুণ ছিল যে ২ টা গুণ দেখার বাকি ছিল। এবং একটা গুণ ছিল সহনশীলতা আর আরেকটা গুণ ছিল যে মূর্খের সাথে কেমন আচরণ করেন। তো যিনি আল্লাহর নবী হবেন তিনি আসলে খুবই সহনশীল হবেন এবং উনি উনার সাথে কেউ যদি রাগান্বিত করে উনি কিন্তু রাখবেন না এবং অন্যদিকে কোনো মূর্খ এসে যদি উনার সাথে কথা বলে তার সাথে মূর্খের সাথে কিন্তু খুব সহজভাবে খুব সুন্দর করে বুঝিয়ে কথা বলবেন। উনি কিন্তু রাগান্বিত হবেন না এবং উনি কিন্তু তার সাথে কঠোর আচরণ করবেন না। তো এই ২ টা গুণ আমি যদি দেখতে পাই তাহলে আমি ইসলাম গ্রহণ করব। এইজন্য আমি ওয়েট করতেছিলাম।
যখন যায়েদ ইবনে সুনা এটা বললেন, তখন ওমর বললেন যে, "তাহলে এখন তোমার কি মতামত?" তখন বলল যে, "আমি তো এই ২ টা গুণেও দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উত্তীর্ণ। তার মানে উনিই আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।" তখন সেই যায়েদ ইবনে সুনা বলল, "ওমর, তুমি সাক্ষী থাকো যে আমি এখন থেকে আমার সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম এবং এখন থেকে আমি ইসলাম গ্রহণ করলাম। যেই সম্পদটার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকম বিহেভ করি এবং এইটার জন্য আমি কি করব এখন? আমার যত সম্পদ আছে তার একাংশ সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করব এবং আমি ইসলাম গ্রহণ করব।" অর্থাৎ মদিনার সেই ইহুদি রাবাই আমরা আগেও দেখলাম যে একজন ইহুদি রাবাই ছিলেন মদিনার সবচেয়ে বড় আলেম মদিনার ইহুদিদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম গ্রহণ করেন। আর এই ক্ষেত্রেও দেখলাম যায়েদ ইবনে সুনা রাদিয়াল্লাহু আনহু উনিও কিন্তু ইসলাম গ্রহণ করেন। তো মদিনার যেসব ইহুদিরা ইসলাম গ্রহণ করে, যেসব বড়, বড় ইহুদি স্কলার তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম উনি ইসলাম গ্রহণ করেন কি দেখে? উনি জাস্ট শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে ইসলাম গ্রহণ করেন। ওই চেহারাটা দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন উনি দেখতে যান। দেখতে যাওয়ার পর দূর থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ম যে ভাষণটা শুনেন, এই ভাষণটা শুনে বলেন যে, "এইরকম চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তাহলে উনিই নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।" একজন ইহুদি রাবাই ইসলাম গ্রহণ করেন আল্লাহ রাসূলের চেহারা দেখে। আর আরেকজন ইহুদি রাবাই যার নাম ছিল যায়েদ ইবনে সুনা, উনি ইসলাম গ্রহণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার দেখে, উনার আচরণ দেখে। তার মানে মদিনার ২ জন ফেমাস ইহুদি রাবাই, উনারা ২ জন ইসলাম গ্রহণ করেন। একজন চেহারা দেখে, আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভিয়ার দেখে, উনার আচরণ দেখে। এই ছিল মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইহুদিদের মধ্যে যারা প্রধান ছিলেন, তাদের ২ জনের ইসলাম গ্রহণের সংক্ষিপ্ত ইতিহাস।